আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, বাঘ আমাদের সংস্কৃতির অঙ্গ, ব্যাঘ্র সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে গতকাল তিনি তার চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন। জাতীয় শিক্ষানীতির 4 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আজ নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। দিল্লি পুরসভা ওল্ড রাজেন্দ্রনগর এলাকার বেসমেন্টে চলা 13টি সিভিল সার্ভিসেসের কোচিং সেন্টার সিল করে দিয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউইটি ইউজি 2024 এর ফল প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পূর্ব রাজস্থানে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে আজ ভারতীয় শুটার রমিতা জিন্দাল 10 মিটার এয়ার রাইফেলে পদক জয়ের লক্ষ্যে নামছেন। পাল্লেকালিতে গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 7 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ব্যাঘ্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, বাঘ আমাদের দেশের সংস্কৃতির অঙ্গ। গতকাল মন কি বাত অনুষ্ঠানে তিনি তার চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন। ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তুলতে রাজস্থানের রণথম্বরে কুলহারি ব্যান পঞ্চায়েত অভিযানের কথাও বলেন তিনি। দেশে বাঘের সংখ্যা বৃদ্ধিতে তিনি সন্তোষ ব্যক্ত করেন। हमारे देश में ऐसे कई गांव हैं जहां इंसान और बाघ के बीच कभी टकराव की स्थिति नहीं आती, लेकिन जहां ऐसी स्थिति आती है वहां भी बाघों के संरक्षण के लिए अभूतपूर्व प्रयास हो रहे हैं। जन भागीदारी का ऐसा ही एक प्रयास है कुल्हाड़ी बंद पंचायत। राजस्थान के रणथंभौर से शुरू हुआ कुल्हाड़ी बंद पंचायत अभियान बहुत दिलचस्प है। স্বাধীনতা দিবস প্রসঙ্গে প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা অভিযানের কথা তুলে ধরেন। তিনি অন্যান্য বছরের মতো এবছরও harghar-tiranga.com জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি আপলোড করার আহ্বান জানান। हर घर तिरंगा अभियान तिरंगे की शान में एक यूनिक फेस्टिवल बन चुका है। इसे लेकर अब तो तरह तरह के इनोवेशन भी होने लगे हैं। 15 अगस्त आते आते घर में, दफ्तर में, कार में तिरंगा लगाने के लिए तरह तरह के प्रोडक्ट दिखने लगते हैं। कुछ लोग तो तिरंगा अपने दोस्तों पड़ोसियों को बांटते भी है। तिरंगे को लेकर ये उल्लास, ये उमंग हमें एक दूसरे से जोड़ती है। অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে অলিম্পিক আমাদের দেশের ক্রীড়াবিদদের বিশ্বমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ দিয়েছে। তিনি দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে চিয়ার ফর ভারতের আহ্বান জানান। इस समय पूरी दुनिया में पेरिस ओलंपिक्स छाया हुआ है। ओलंपिक्स हमारे खिलाड़ियों को विश्व पटल पर तिरंगा लहराने का मौका देता है, देश के लिए कुछ कर गुजरने का मौका देता है। आप भी अपने खिलाड़ियों का उत्साह बढ़ाइए। चीयर फॉर भारत। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আজ নতুন দিল্লির মানেকশা সেন্টার অডিটোরিয়ামে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 রূপায়ণের 4র্থ বর্ষ উদযাপন করবে। অখিল ভারতীয় শিক্ষা সমাগম এবিএসএস 2024 সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এনইপি 2020 সফল রূপায়ণে জড়িত সকলকে এক ছাতার তলায় নিয়ে আসতে অখিল ভারতীয় শিক্ষা সমাগমের আয়োজন করা হবে। এই উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঁর চিন্তাভাবনা তুলে ধরবেন। দিল্লি পুরসভা ওল্ড রাজেন্দ্রনগর এলাকার বেসমেন্টে চলা 13টি সিভিল সার্ভিসেসের কোচিং সেন্টার সিল করে দিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, বেসমেন্টের 3টি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। গত শনিবার বেসমেন্টে জমে থাকা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 ছাত্রের মৃত্যুর ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনার পরই ওল্ড রাজেন্দ্রনগর এলাকায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আগেই জানানো হয়েছে, দিল্লির একটি কোচিং সেন্টারে বেসমেন্টে জল ঢুকে 3 জন সিভিল সার্ভিস পরীক্ষার্থী এবং জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক পড়ুয়ার মৃত্যুতে উপরাজ্যপাল ভিকে সাক্সেনা উদ্বেগ প্রকাশ করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে জাতীয় রাজধানী অঞ্চলে এই ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। আগামীকালের মধ্যে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য তিনি ডিভিশনাল কমিশনারকেও নির্দেশ দিয়েছেন।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সিইউটি ইউজি 2024-এর ফল প্রকাশ করেছে। 14,99,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। দেশের 283টি কেন্দ্রীয়, রাজ্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত মুখ্যমন্ত্রী পরিষদের দুদিনের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি মানুষের কল্যাণে একত্রিত হয়ে দৃঢ়ভাবে কাজ করলে উন্নত দেশের লক্ষ্যে পৌঁছানো নিশ্চিতভাবে সম্ভব হবে। ঐতিহ্যের উন্নয়ন এবং ঐতিহ্য গঠনকে বিশেষ গুরুত্ব দেওয়ার উপর প্রধানমন্ত্রী জোর দেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পূর্ব রাজস্থানে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফফরাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানেও আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। পূর্ব রাজস্থানে আজ অতি ভারী বর্ষণ এবং পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল টোকিওয় মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে মিলিত হন। আজ কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনের আগে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রীরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি অব্যাহত রয়েছে। তিনি কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করে আছেন বলেও জানান। আজ কোয়াড বিদেশমন্ত্রীদের সম্মেলনে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এছাড়া ওই অঞ্চলের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধের সমাপ্তির প্রয়াসে ইসরায়েল মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে গতকাল রোমে পাঠিয়েছে। তারা কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতির সঙ্গে সঙ্গে প্যালেস্তাইনে হামাসের হাতে বন্দী 100 জনেরও বেশি ইসরায়েলির মুক্তির ব্যাপারে কথাবার্তা বলবেন তারা। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে আজ সকলের চোখ থাকবে ভারতীয় শুটার রমিতা জিন্তালের ইভেন্টের দিকে। বেলা 1টায় মেয়েদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। পুরুষদের একই ইভেন্টে বিকেল 3:30টায় নামবেন ভারতের অর্জুন বাবুতা। অন্যদিকে আজ দুপুরে এবারে ভারতের প্রথম পদকজয়ী মনু ভাকের ও সরবজিৎ সিং এবং অর্জুন সিং চিমা ও রিদিম সাংওয়ান 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম কোয়ালিফিকেশন রাউন্ডে আজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুটিংয়ের অন্য ইভেন্টে পুরুষদের ট্র্যাপ কোয়ালিফিকেশন রাউন্ডে খেলবেন পৃথ্বীরাজ তন্ডাইমান। পুরুষদের হকিতে পুল বির ম্যাচে ভারত আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:15 ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন আজ বিকেল 5:30টায় খেলবেন বেলজিয়ামের জুলিয়ান কারাগের বিরুদ্ধে। ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি মুখোমুখি হবেন জার্মান জুটি মার্ক লামসফুস ও মার্ভিন সেডেলের। মহিলাদের ডাবলসে অশ্বিনী পোনাপ্পা, তানিশা ক্রাস্টো জুটি খেলবেন জাপানি জুটি শিহারু সিদানামি মাতসুয়ামার বিরুদ্ধে। তীরন্দাজিতে ভারতের পুরুষ দল আজ কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। দলে রয়েছেন ধীরাজ বোম্মাদেবারা, তরুণদীপ রায় এবং প্রবীণ রমেশ যাদব। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ 32তে ভারতের মনিকা বাত্রা মুখোমুখি হবেন ফ্রান্সের পৃথিকা পাভারের। আগে জানানো হয়েছে প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনেই ভারতের মহিলা শুটার মনু ভাকের 10 মিটার এয়ার পিস্তল বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তি অলিম্পিকে পদক জয়ের জন্য মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের আরেক ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু গ্রুপ পর্যায়ে জয়লাভ করেছেন। টেবিল টেনিসে ভারতের দুই প্রতিযোগী মনিকা বাত্রা ও সৃজা আকুলাও পরবর্তী রাউন্ডে উঠেছেন। বক্সিংয়ে ভারতের নিখাত জারিন প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পুরুষদের ডাবলসে এন বালাজি রোহন বাপ্পান্না জুটি যে শেনেইতার এম ওয়ালনার জার্মান জুটির কাছে 1-6, 4-6 সেটে পরাজিত হয়েছেন। পাল্লেকালিতে গতকাল বৃষ্টিবিঘ্নিত টি-20 ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 7 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে থেকে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, বাঘ আমাদের সংস্কৃতির অঙ্গ, ব্যাঘ্র সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে গতকাল তিনি তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন। আজ জাতীয় শিক্ষানীতির 4 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে আজ ভারতীয় শুটার রমিতা জিন্দাল 10 মিটার এয়ার রাইফেলে পদক জয়ের লক্ষ্যে নামছেন। খবর শেষ হলো।